ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার বা রিমোটলি আপনার নিজের দেশে ঘরে বসেই কাজ করে থাকেন। আপনি চাইলেই কোনো প্রকার ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসার ঝামেলা ছাড়াই আপনার ফ্রিল্যান্সিং বা রিমোট জবের প্রোফাইল দেখিয়ে পর্তুগাল, স্পেন, ইতালি, গ্রিস, টার্কি, দুবাই সহ বিশ্বের অসংখ্য দেশে যেতে পারবেন। অবাক হচ্ছেন? একটু অপেক্ষা করুন, কারণ আজকে আমি কথা বলবো ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে, যেখানে অন্যান্য প্রচলিত ভিসা যেমন ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসার মতো অতিরিক্ত কোনো ঝামেলাই থাকে না যদি আপনার একটি খুব ভালো ফ্রিল্যান্সিং প্রোফাইল থাকে। সো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ডিজিটাল নোম্যাড ভিসা কি ও কিভাবে আবেদন করতে হয়, কি কি রিকোয়ারমেন্টস বা কাগজপত্র লাগে, এটি মূলত কাদের জন্য, কেনই বা বিভিন্ন দেশ এই ভিসা দিচ্ছে এবং তাদের লাভটাই বা কি ইত্যাদি। যেহেতু ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে অনেকের ধারণা কম, এজন্য প্রথমে খুব সংক্ষেপে এটি নিয়ে কিছু কথা বলা যাক। সহজ করে বললে ধরেন আপনি যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন। এখন আপনি চাচ্ছেন আপনার পছন্দের অন্য কোনো একটি দেশে গিয়ে আপনি থাকবেন, ঘুরবেন এবং সেখানে আপনি আপনার কাজ করবেন। এখন অনেকে জানেন উন্নত দেশগুলোতে যেতে কিন্তু অনেক ডকুমেন্টস এবং ঝামেলা পোহাতে হয়, বিশেষ করে যদি আপনি ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসায় যেতে চান। কিন্তু যেসব দেশে ডিজিটাল নোম্যাড ভিসা এর ব্যবস্থা আছে সেখানে আপনি খুব সহজে আপনার রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং প্রোফাইলকে কাজে লাগিয়ে এই ডিজিটাল নোম্যাড ভিসা এর মাধ্যমে প্রবেশ করতে পারবেন এবং এই ভিসার জন্য আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। আপনাকে কোনো প্রকার এজেন্সি বা কোথা থেকে ওয়ার্ক পারমিট পেতে হবে না। অনেকে ট্যুরিস্ট ভিসার সাথে এটি গুলিয়ে ফেলতে পারেন। যাতে কনফিউশন তৈরি না হয় এজন্য আমি ট্যুরিস্ট ভিসার সাথে ডিজিটাল নোম্যাড ভিসা এর মেইন পার্থক্যটি বলে দিই। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি অল্প কিছুদিন যেমন 30 থেকে 90 দিনের মতো অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারেন এবং সেখানে গিয়ে টেকনিক্যালি আপনি টাকা ইনকাম করার জন্য কোনো প্রকার কাজ করতে পারবেন না। কিন্তু ডিজিটাল নোম্যাড ভিসা এর ক্ষেত্রে দীর্ঘদিন যেমন 2 বছর বা আরো বেশি সময় ধরে আপনি অন্য দেশে গিয়ে থাকতে পারবেন এবং আপনার থাকার সময়কাল পরবর্তীতে এক্সটেন্ড বা বাড়াতেও পারবেন এবং আপনি ইচ্ছামতো কাজও করতে পারবেন। তবে অবশ্যই ফ্রিল্যান্সিং বা রিমোট কাজ মানে আপনি আগে যে টাইপের কাজ করতেন সেই সেম কাজ করতে হবে। এখন কথা হলো যেসব দেশে এই ডিজিটাল নোম্যাড ভিসা দিচ্ছে তাদের লাভটা কি? প্রথমত তাদের অর্থনীতি খুব বেশি বুস্ট হয়। আপনি যখন সেই দেশে গিয়ে থাকবেন ডেফিনেটলি তখন আপনি একটি বাসা ভাড়া নেবেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, ট্রান্সপোর্ট এবং ট্রাভেল স্পট ঘুরবেন, লোকাল সার্ভিস ব্যবহার করবেন। এতে করে সেই দেশের লোকাল ইকোনমিতে খুবই পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেহেতু সেই দেশে বসেও ফ্রিল্যান্সিং বা রিমোটলি কাজ করে যাচ্ছেন, সো সেই দেশের স্থানীয় লোকজনদের চাকরির বাজার আপনি নষ্ট করছেন না। উল্টা অন্য দেশ থেকে টাকা বা কাজ আপনি তাদের দেশে আনছেন এবং তাদের দেশের ইমেজ ব্র্যান্ডিং হচ্ছে, এর ফলে পর্যটনও বাড়ছে এবং অনেক দেশ কিছু কিছু ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এবং সার্ভিস চার্জও নিয়ে থাকে, যেগুলো সেই দেশের জন্য এক্সট্রা ইনকাম। এখন আসুন বিস্তারিত জানা যাক কিছু দেশ সম্পর্কে যারা মূলত এই ভিসাগুলো দিচ্ছে এবং তাদের রিকোয়ারমেন্টস ও সেই সব দেশে থাকতে কেমন খরচ হয় সেগুলো নিয়েও সংক্ষেপে কথা বলা যাক। আপনারা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন যেখানে আমি কিছু দেশের নাম উল্লেখ করেছি, যেমন পর্তুগাল, স্পেন, ইতালি, মাল্টা, দুবাই, গ্রিস, ব্রাজিল, টার্কি, কলম্বিয়া ইত্যাদি। এগুলো ছাড়াও আরো অনেক দেশ আছে, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য কিছু দেশের নাম এবং সেই সব দেশের ভিসা ডিউরেশন, ইনকাম রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন ফি এবং লিভিং কস্ট উল্লেখ করেছি। এখন আসুন সংক্ষেপে আলোচনা করা যাক এই ভিসা নিতে হলে কি কি জিনিসের দরকার হয় বা কিভাবে আবেদন করতে হয়। প্রথম দিকে যেমনটা বলেছিলাম অন্যান্য ভিসার মতো এটিতে তেমন কোনো ঝামেলা নাই। শুধুমাত্র দুইটি জিনিস লাগবে আপনার। প্রথমত আপনি ফ্রিল্যান্সিং বা রিমোট কাজ করে যে টাকা ইনকাম করেন সেটার প্রমাণ এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এই দুটো জিনিস থাকলেই বলা যেতে পারে আপনি আবেদনের জন্য একেবারে প্রস্তুত। তবে কিছু দেশে অতিরিক্ত কোনো ছোটখাটো ডকুমেন্টস লাগতে পারে, সেক্ষেত্রে আপনি সেটা যাচাই করে নেবেন। এরপর আপনার পছন্দের দেশ সিলেক্ট করবেন। দেশ সিলেক্ট করার পরে আপনি সবসময় গুগলে গিয়ে তাদের রিসেন্ট রিকোয়ারমেন্টটা চেক করে নেবেন, কারণ এগুলো মাঝে মাঝেই পরিবর্তন হয়। ফর এক্সাম্পল ধরুন আপনি ডিজিটাল নোম্যাড ভিসা ব্যবহার করে দুবাই যেতে চাচ্ছেন। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেন দুবাই ডিজিটাল নোম্যাড ভিসা। আপনি প্রথম দিকে বেশ কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এক এক করে চেক করতে থাকুন এবং রিকোয়ারমেন্টস গুলো পড়তে থাকুন, তাহলে আপনি আপডেটেড ইনফরমেশন গুলো পাবেন এবং প্রত্যেকটা দেশের জন্য কিন্তু আপনি রিকোয়ারমেন্টস থেকে শুরু করে লিভিং কস্ট পর্যন্ত সব ডিটেলসই পাবেন। যেমনটা আপনার দুবাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে সরাসরি ডিজিটাল নোম্যাড ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। সর্বশেষে একটা কথাই বলতে চাই, এই সময় এসে ফ্রিল্যান্সিং বা রিমোট কাজ শুধু একটা ট্রেন্ড না, এটা একদম নতুন একটা লাইফস্টাইল। আর ডিজিটাল নোম্যাড ভিসা আপনাকে সেই লাইফস্টাইলকে পরিণত করতে পারে এক অসাধারণ গ্লোবাল অ্যাডভেঞ্চারে। আপনি যেই পেশাতেই থাকুন বা যে কাজই করুন না কেন, এই পুরো দুনিয়াটাই এখন হতে পারে আপনার নতুন ওয়ার্ক স্পেস।